মন্দিরে ঢুকতেই কারেন্ট চলে গেছিলো। আমি তো ভাবলাম ভিডিও আর কিছু করা হবে না। তবে চলো, হ্যালো সবাইকে, আমি দেবস্মিতা, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমি চলে এসেছি নবদ্বীপে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মঠটি নবদ্বীপের কোলের ডাঙার অবস্থিত। নবদ্বীপে অবস্থিত এই কেশবজি গৌড়ীয় মঠ হল গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ এই মঠটি শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির সদর দপ্তর। এই মঠটি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও লীলাক্ষেত্র নবদ্বীপ ধামের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন। নবদ্বীপ শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটি শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গৌড়ীয় মহারাজ কর্তৃক এই প্রতিষ্ঠা সাল তারিখ এগুলো কতটা ঠিক আমি বলতে পারবো না, কারণ আমার জানার কৌতূহল হচ্ছিল, তাই আমি গুগল আর এআইয়ের সাহায্য নিয়ে এগুলো জানি, তো তথ্যগুলো হয়তো ভুলও হতে পারে। আমি যতদূর জানতে পারি সরাসরি কোনো পৌরাণিক কাহিনী এই মঠের নামের সঙ্গে যুক্ত ছিল না, তবে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালের বৈষ্ণব ঐতিহ্য এবং সেই সময়কার পৌরাণিক কাহিনীগুলির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মঠ। এই মঠের প্রধান উদ্দেশ্য হল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করা। এখানে তুমি যদি থাকতে চাও তারও সুব্যবস্থা রয়েছে। এই মন্দিরে এলে তোমরা শিল্পীর অসাধারণ কারুকার্য দেখতে পাবে। যদি তোমরা এই মন্দিরে আসতে চাও তাহলে এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সকলকে রাধে রাধে।